বন্ধুরা এখানে কিছু এমপ্লয়ি নেম দেওয়া আছে এবং তাদের 3 মাসের টোটাল স্যালারিতে দেওয়া আছে। যখন আমি এখানে কোনো এমপ্লয়ির নাম লিখছি তখন কিন্তু সেই 3 মাসের যে টোটাল যে যোগফল ছিল সেই যোগফল কিন্তু এখানে চলে আসছে। তো এই জিনিসটা আমরা কিভাবে করলাম চলুন সেটাই আজকে আমরা দেখাবো। বন্ধুরা এখানে কন্ডিশন কিন্তু কয়েকটা। ধরুন প্রথমে আপনাকে এই নামটাকে সার্চ করতে হবে, দেন এই নাম যেখানে থাকবে সেই নামের এখানে এই 3টা সেলের বা 3টা মাসের যোগফল যেটা আসবে সেটাকে এখানে নিয়ে আসতে হবে। বন্ধুরা সেজন্য আমরা প্রথমে ইকুয়াল দিয়ে এসইউএম সাম ফর্মুলার ভিতরে প্রবেশ করব। দেন এবার আমরা ভিএল দিয়ে ভিলুকআপ ফর্মুলার ভিতরে প্রবেশ করব। এরপরে লুকআপ ভ্যালু চাইছে। লুকআপ ভ্যালু কোনটা? এই সেলটার আমরা ভ্যালু চাচ্ছি। সো এটা হচ্ছে আমাদের লুকআপ ভ্যালু। এবার চাইছে আমাদের টেবিল অ্যারে। এই পুরো টেবিলটা হচ্ছে আমাদের টেবিল অ্যারে। দেন কমা দেব, কমা দেওয়ার পর এবার চাইছে কলাম ইন্ডেক্স নাম্বার। সো কলাম ইন্ডেক্স নাম্বার দেওয়ার জন্য যেহেতু এখানে মাল্টিপল কলাম আমরা এখানে সিলেক্ট করব, মাল্টিপল কলামের যোগফল যেহেতু নিয়ে আসবো সেহেতু এখানে আমরা সেকেন্ড ব্র্যাকেটটা কল করব। সেকেন্ড ব্র্যাকেটটা কল করার পরে কলাম, এবার আমরা এখানে ইউজ করব কলাম নাম্বারগুলো। তো কলাম নাম্বার কোনটা? আমরা 3টা কলাম চাচ্ছি। দ্যাট মিন্স এটা যদি 1 নাম্বার কলাম হয় তাহলে 2 3 4 2 3 4 এই 3টা কলামের আমরা যোগফলের জন্য 2, 3, 4 দেওয়ার পরে আমরা সেকেন্ড ব্র্যাকেটটা ক্লোজ করব। ক্লোজ করার পরে কমা দেব, কমা দেওয়ার পরে এবার ট্রু না ফলস। সো আমরা এক্সাক্ট ম্যাচ যেহেতু চাচ্ছি আমরা এখানে 0 দিয়ে আমরা এবার ব্র্যাকেটটা ক্লোজ করব। ক্লোজ করার পরে আমরা এবার সামের ব্র্যাকেটটা ক্লোজ করব, দেন ইন্টার দিব। ইন্টার দিলে এখানে দেখেন 231 চলে আসছে। এবার আমরা যদি এই নামটাকে একটু চেঞ্জ করি, চেঞ্জ করার পরে যদি দেখি তাহলে কি আসে, এখানে যদি আমরা এখানে রাকিব হাসান দিয়ে দিই তাহলে এখানে দেখেন 145। তাহলে আমরা রাকিব হাসানের যদি যোগফল এখানে টানি তাহলে এখানে দেখেন 145 আছে। সো শিখে গেলেন সাম এবং ভিলুকআপ ফর্মুলা কীভাবে একসাথে ইউজ করতে হয়।